ওই বস্ত্রটা তোরা টাকা দিছে না, ওই টাকাগুলা কই? টাকা বের কর। মায়ার দিকে যদি আরেকবার নজর দিছস তাইলে কিন্তু আমি তোর চক্ষু দূরে উড়ে হলাম। ওইখান থেকে যদি 2 লাখ বাদ দেই কত থাকে? কত আর থাকে? 8। ছোট ভাইয়া তুমি? এই ছেলে কি? তোর এই ছেলের সাথে কি? তাহলে কালকে কেন আমার লগে এমন করলেন? ফুপুরে দেখানোর জন্য, ফুপুর বিশ্বাস অর্জন করার জন্য। আম্মা এখন আমার এই ভিডিও দিয়া ব্ল্যাকমেল করতেছে। 3 দিন আমি এক প্লেট ভাতও খাই নাই। তুমি আমার বাঁচাও, তুমি আমার না বাঁচাইলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নাই। তোর এর আগের বারেও শিক্ষা হয় নাই? তুই শামসুল হোসেনের পোলা হইয়া ডাকাতি করতে গেছস। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমার উঠায় নাও না। আম্মা শেষ পর্যন্ত তোমাদের কথা চিন্তা করে আমি আর ডাকাতি করি নাই। সোয়াবের কাম করছস। ওই জানোর মোবাইলে ভিডিও রাখছিলি কারে দেখানোর লিগা? আম্মা আমার ভুল হয়ে গেছে, ভিডিও ডিলিট করতে ভুলে গেছিলাম আমি। তোর এই ভুলের খেসারত কে দিব? তোর মরা বাপ। যা তোর মরা বাপের কবরের কাছ থেকে যা খেসারত নিয়ে আয়। 10 লাখ টাকা আমার কাছে 10 টাকাও নাই। আমি কই পাবো 10 লাখ টাকা? আল্লাহ আল্লাহ রে আল্লাহ আল্লাহ, তুমি আমারে মরণ দাও। আল্লাহ আমারে তুমি মরণ দাও। আম্মা তুমি কাঁদো না আম্মা, একদিন দেখবা ভাইয়ার মতো আমি অনেক টাকা কামাবো, তখন তোমার সব টাকা শোধ করে দিব, তখন তোমার আমি একটা গলার সেট বানাই দিব আম্মা। আমার আমার তোমার জীবনটা শেষ করে দিতে প্লিজ ঠাকুর। আম্মা তুমি যদি আমার না বাঁচাও তাহলে আমার কে বাঁচাইবো কও? আর তুমি যদি আমার না বাঁচাও তাহলে আমি আজই গলায় ধরে দিব। তুই গলায় দড়ি দে, যা মন চাই তাই কর। তোর মতন জানোয়ার বলে আমার দরকার নাই। আম্মা তুমি আমার এই কথা কইতে পারলা? জানোয়ার জানোয়ার জানোয়ার, নেশা করে একটা। 10 লাখ টাকা কই পাবো আমি? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। আসসালামু আলাইকুম আম্মা, কল দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম। হ বাবা, একটু জরুরি কথা ছিল তোমার লগে। আম্মা সাথী ভাইদের সাথে ছিলাম তো তাই ফোন ধরতে পারি নাই। আপনি আমারে মাফ করবেন, বলেন কি হয়েছে আম্মা? বাবা জামাল, একটা ঝামেলা হয়ে গেছে। তুই কালকে সকাল সকাল একটু বাড়িতে চলে যাবি। ঝামেলা হয়েছে? কি ঝামেলা হয়েছে? রোমানরে নিয়ে কোনো ঝামেলা হয়েছে? তাইলে কি এই বিষয়টা জামাল জানে? 2 দিন আগে এই কারণে কি রোমান রে মারছিল? আম্মা রোমানরে নিয়ে যদি কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে আমার বললেন না, আপনি সমাধান করেন, কারণ আপনি রোমানের দায়িত্ব নিছেন। বাবারে, তুই কি এখনো আমার উপরে রাগ হয়ে আসোস? না না আম্মা, রাগের বিষয় না।
রোমানের বিষয়ে আপনারা অনেকবার সতর্ক করছি, কিন্তু আপনি আমার কথা শোনেন নাই। রোমানকেও সতর্ক করছি, রোমানও আমার কোনো কথা শুনে নাই। তো এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, যে যার মতো করে চলো, যার ভালো সেই বুঝুক। আচ্ছা আম্মা, আপনার যদি আর কিছু বলার না থাকে এখন রাখি। পরশুদিন আবি বাবা? আচ্ছা ঠিক আছে আম্মা, রাখি। আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে। কাকা, আমি আমারে কইছি, আম্মা কইছে এত টাকা কই পাইব? তোমার মা পারবো, মনে নাই আগের বার কেমনে 5 লাখ টাকা জোগাড় করে ফেলাইলো? এইবারও পারবো। এ রোমান, টাকার কথা শুন না চাচি কি কইলো, ওই টাকা কও। কি কইছে শুনবেন? উল্টা আমার জুতা দিয়ে মারছে। যা, জুতা পিটা করে এতক্ষণে হয়তো ভাবির মাথাটা ঠান্ডা হয়েছে। চেয়ারম্যান কাকা, আমি আপনার কাছে মাপ চাই। আমার মনে হয় কি জানেন, এবার বড় সড় একটা জামাল হইতে পারে। থাক বাদ দেন, আপনি এক কাজ করেন, ভিডিওটা মুইসা ফেলান। খবরদার, এই মাপটা চাই আমার সময় নষ্ট করবি না। রাইত হয়েছে, বাড়ি যা। কাকা, রোমান চুপ, যা এখান থেকে যা। চেয়ারম্যান সাহেব চলুন। বাবু, রমজান মাস তো চলে এলো, জাকাত তো দেওয়া উচিত। তা তো অবশ্যই, জাকাত গরিব মানুষের হোক। চল। আল্লাহ তুমি আমার শেষবারের মতো বাঁচাও। আমি আর কোনোদিন খারাপ কাজ করবো না, খারাপ হতে চলবো না। আমার তুমি বাঁচাও আল্লাহ। আমি আমার ফেরেস্তার মতো বাইরে আর কোনোদিন ঠকাবো না। শেষবারের মতো তুমি আমার বাঁচাও। হে আল্লাহ, আমার নামাজ তোমার দরবারে কবুল করো। আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমার স্বামী তোমার রাস্তায় দিনের দাওয়াতে গেছে, তারে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। তার মনের নেক বাসনা পূরণ করে দিও। তার সাথে যেন আমি সারাটা জীবন কাটাইতে পারি, সেই তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া, কেমন আছো? আল্লাহর মেহেরবানিতে আপনার দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মায়া শোনো, কাল বিকালের মধ্যে কিংবা পরশুদিন সকালে আমি বাড়িতে চলে যাব। ইনশাল্লাহ। তুমিও কাল বিকালের মধ্যে আমাদের বাড়িতে চলে যাও। বাড়িতে যায় যেন সবার সাথে তোমার মুখটাও দেখতে পারি। আপনি বাড়িতে আসার পর গেলে ভালো হয়। মায়া, তোমরা যা বলছি তা করো, এটা তোমার স্বামীর আদেশ, মনে থাকবো? স্বামীর আদেশ বইলা কথা, মনে থাকবো না মানে 100 বার মনে থাকবো ইনশাল্লাহ। আমি কালকেই বাড়িতে চলে যাব। মায়া শোনো, মামা মামিরে সালাম দিও। আমি তাহলে এখন রাখি, সাথী ভাইদের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফুপু, আমাকে ডাকছো? জরুরি কথা আছে, বল। কোনো সিরিয়াস কথা ফুপু? বছরটা পরশু সকালে আইব। কালকা থেকে হাসাহাসি, বেলা কইরা ঘুম থেকে উঠা, যেমন খুশি হেমন কইরা চলা, সবকিছু বন্ধ।
আবার সে জেলখানা জীবন শুরু। আর সহ্য হইতাছে না। 3 দিন খুব আরামে গেছে। এইসব কইয়া এখন কোনো লাভ নেই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, ঠিক মতো লেখাপড়া করতে হইব। আমি তো মনে করছি তোমার না জানি কত সুখে আছো, আরামে আছো। কিসের আরাম? ওই বস্ত্রটা শুধু জ্ঞান দেয়, এটা করিস না, ওইটা করা যাইব না। উফ, জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছে। ঠিক মতন 3 বেলা ভালো মন্দ খাইলেই কি তার নাম জীবন? জীবনে অনেক কিছু আছে, শখ আহ্লাদ আছে। এই জেলখানার জীবনে শখ আবার আহ্লাদও। ফুপু, আমি খালি একবার জামালের বউ হই, তোমাকে সব সকালাত পূরণ হইব। আম্মা, ওই কাজের বেটিটা কি কাল আইব? ভাইয়া আসলে ওই কাজের বেটি ভাইয়ার কান ভারী করব। সেই হুমকি দিছি, মুখ খোলার তো কথা না। যদি মুখ খুলে তাইলে বিপদ হইতে পারে। যে কোনো একটা বিষয় নিয়ে ওই বস্ত্রটা আমার উপরে খেপা, আরও যদি খেপে তাইলে খবর আছে। এখন তাইলে কি করবা? মায়ারে দূরে রাখতে পারলে ভালো হইতো। মায়া যাতে দূরে থাকে আমি সেই ব্যবস্থাই করছি। মরিয়ম, তুই কি ব্যবস্থা করছস? জামাল আসুক, তারপরেই দিস। যা, তুই তোর ঘরে যা। প্রিয় সাথী ভাইগণ, আমরা রাস্তায় হাঁটার সময় সব সময় ডান পাশে হাঁটার চেষ্টা করব, আর আমরা সিরিয়াল করে হাঁটবো। জি, ইনশাল্লাহ। আর আমরা রাস্তায় কারোর সাথে দেখা হলে অত্যন্ত আদবের সাথে কথা বলবো। কথা শুরুতে এবং শেষে সালাম দিব। মিষ্ট ভাষায় আদবের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একটা জরুরি কথা, মহান রব্বুল আলামিন বলেছেন, যারা মিষ্ট ভাষায় সুন্দর করে কথা বলে তাদেরকে জান্নাতে বিশেষ মর্যাদা দিবেন। তাই আমরা সবসময় চেষ্টা করব সবার সাথে সুন্দরভাবে মিষ্ট ভাষায় কথা বলার জন্য। ইনশাআল্লাহ। চলেন বিসমিল্লাহ বলে রওনা করি। চলেন। আপনারা একটু সামনে যান, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে আমির সাহেব, চলেন সবাই আমরা দিনের পথে দাওয়াত দিই। চলেন। চলো, আর সবাই লাইনে হাঁটি, সবাই জিকির করতে করতে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোমানের ভিডিওটা দেখছেন না? কিসের ভিডিও? আপনি কি? আপনার নাম কি, ঠিকানা কি আপনার? যা বুঝলাম রোমানের ভিডিওটা আপনি দেখছেন। 2 দিনের ভিতরে 10 লক্ষ টাকা দিতে হবে। 10 লক্ষ টাকা না দিলে এই ভিডিও ইউটিউব, ফেসবুক সব জায়গায় প্রচার হইব। আপনাকে মান ইজ্জত সব শেষ হয়ে যাব। 2 দিনের ভিতরে টাকাটা জোগাড় করবেন। আচ্ছা বুঝলাম, আপনি টাকা নেবেন, তাহলে আপনার পরিচয় দেন। আপনার নাম কি, ঠিকানা কি? নাম পরিচয় জানার এমন সময় আসে নাই। আর বিষয়টা রসিকতা হিসেবে নিয়েন না। সময় মাত্র 2 দিন। এই 2 দিনের ভিতরে টাকাটা জোগাড় করবেন। কালকে আবার ফোন দিব। রাখি। হ্যালো হ্যালো। তুমি তো মিয়া পুরো ফাটাই দিছো। শুনো, এখনই সিমটা চেঞ্জ করতে হইব, আর আম্মারে দিতে হইব, আর এমন ভাবে কথা কইতে হইব যেন আমার ভয় পায়। ভাই আমি ভয় কি দিব? আমি তো নিজেই ভয় পাইতেছি। আমার কেন জানি মনে হইতেছে কাজটা ঠিক হইতেছে না। বাইরে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর কোনো উপায় নাই। দেয়ালে আপনার পিঠ ঠেকে গেছে, আমার তো পিঠ ঠেকে নাই। আমারে দিয়ে এগুলো কেন করাইতেছেন ভাই? তুমি রাজিয়ার বন্ধু হিসাবে আমার সাহায্য করো। যাও, আমার এগে কল দাও, যাও। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আপনি আমারে চিনবেন না? আপনি কি রোমানের মা? জি, আমি রোমানের মা। তো আপনি কি? পরিচয় দেন। পরিচয় না দিলে কথা কমো না। আপনার কথা বলার দরকার নাই, আপনি আমার কথা শোনেন। আপনি যদি 10 লক্ষ টাকা 2 দিনের ভিতরে না দেন, আপনার পোলা রোমানের ভিডিও ইউটিউব, ফেসবুক সব জায়গায় দেখানো হইব।
আপনাকে মান সম্মান কিচ্ছু থাকবো না। পুলিশ আপনাকে বাড়িতে এব, বাড়িতে আয়া রোমানকে ধরে নিয়ে যাব। দেখেন আমি খুব সাধারণ মানুষ, 10 লাখ কেন 10,000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। কইছি না কথা কইবেন না, খালি শুনবেন। আপনার সময় হাতে 2 দিন, রাখি। আসসালামু আলাইকুম। হ্যালো, আপনি আমার কথাটা শুনেন। দাঁড়াও, আম্মা কল দিছে। হ্যালো আম্মা। রোমান, কই তুই? আম্মা, আমি তো বন্ধুগুলোর লগে আড্ডা দিতেছি। কেন, কিছু হয়েছে? তাড়াতাড়ি বাড়িতে আয়, 5 মিনিটের মধ্যে আবি। ঠিক আছে আম্মা। শোনো মিয়া, কাজ হয়েছে, থ্যাংক ইউ। আর আমি বাড়িতে যাইতেছি, তুমিও বাড়িতে যাও। আমার কোনো দরকার পড়লে তোমার কল দিব না। 10 লাখ টাকা কই পাবো? 10 লাখ টাকা আমার বাচ্চা কি করছে? ভাই ভাই ভাই, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার মাফ করে দিন। সিসি, আপনি সব কি বলেন? মাফ কেন চাইতেছেন? আপনি হয়তো ব্যস্ত ছিলেন তাই আসতে পারেন নাই, অন্য এক সময় আসবেন। শোনেন, দিনের কথা শুনে লস নাই, ইহকাল পরকাল 2 কালেই লাভ। জি ভাই, আমি আজকেই আসুন। আলহামদুলিল্লাহ, আইসেন। আমরা কাল ফজরের নামাজ পড়ে চলে যাব। আমরা সবাই আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য আপনারা দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলেন সবাই। মামা, মামি, আমি আসি, আমার জন্য দোয়া করো। তুই তো আওয়াজ যাওয়ার মধ্যেই আসিস, এই যাইতাছস, আবার দেখো 2 দিন পর আবার হাজির। আচ্ছা, যাওয়ার সময় এই সমস্ত উল্টাপাল্টা কথা না কইলে হয় না? মেয়েটার অন্তত একটু হাসি মুখে বিদায় দাও। এবার ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাইবে। উনি আমারে ফোন দিয়া শক্ত করে বাড়িতে যাইতে কইছে। এরপর থেকে তোমাকে বাড়িতে বেড়াইতে এলে তোমাকে জামাইরে নিয়ে আমো। মারে, ওই যে কইছিলি আমার চাকরির ব্যাপারটা, তুই একটু খেয়াল রাখিস মা। মামা, উনি যখন কইছে নিশ্চয় একটা ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে চল তোরা আগে দিয়ে আসি। না মামা, তোমার কষ্ট করে যাইতে হইব না। এবার বাকি জীবনটা আমার একাই পথ চলতে হইব। আর শেষ পর্যন্ত তো মা বাবাই কারো লগে থাকে না, আর সেই জায়গায় তো তোমরা আমার মামা মামি। অনেক কষ্ট করছো আমার জন্য। আসি। আচ্ছা যা মা, তো সাবধানে যাইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢং দেখে আর বাসি না। এই মহিলা, সাবধানে কথা কইস। এখানে ঢঙের কি দেখছো স্যার? মায়া মেয়েটার মতন এত দুঃখী মাইয়া তুমি আল্লাহর দুনিয়ায় তার দুইটা দেখছো? হে আল্লাহ, তুমি আমার মায়ের দিকে খেয়াল রেখো। আল্লাহ, আল্লাহ তুমি ওরে সুখ শান্তিতে রাখো।
ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিন্টু ভাই কেমন আছেন? জি ভালো আছি। মায়া তুমি কই যাও? আমার শ্বশুর বাড়িতে যাইতেছি। পিন্টু ভাই আপনাকে পরিবর্তনের কথা শুনে খুব খুশি হয়েছে। তা শুধু কি মাথায় টুপি দিয়ে ঘুরেন নাকি নামাজ কালামও পড়েন? 5 ওয়াক্ত পড়তে পারি না, তবে চেষ্টা করি। চেষ্টার মধ্যেই সফলতা আছে, ইনশাল্লাহ একদিন সফল হইবেন। আসি। মায়া চলো আমি তোমাকে একাই দিয়ে আসি। না ভাই, আপনার কষ্ট করতে হবে না, আমি একাই যাইতে পারবো। মায়া মামার কাছে শুনলাম তুমি খুব কষ্টে আছো, আমার একটা ভালো সুযোগ দাও, আমি ভালো হয়ে যাবো। কাজকর্ম করবো আর তুমি তোমার কষ্টের জীবন ছাইরা দিয়ে আমার কাছে আসো। পিন্টু ভাই আল্লাহর রাস্তায় এইসব কথা কই না, শুনতে খুব বাজে লাগে। আর যদি ভালো হয় তাহলে পরিবারের জন্য ভালো আর সমাজের জন্য ভালো, আপনার নিজের জন্য ভালো, অন্য কারোর জন্য না, নিজের জন্য ভালো হন। নামাজ পড়েন, সৎ পথে চলেন। আসি, আসসালামু আলাইকুম। আম্মা নে এই টাকা দিয়া ভালো দেখে একটা বিষ নিয়ে আয়, যাতে এই বিষ খাইলে তাড়াতাড়ি মরণ হয়। আম্মা তুমি আমার এটা কইতে পারলা? তুমি আমার বিষ খায় মরতে কইতে পারলা? আমি বিষ খায়া মরুম? ওই জানোয়ার 10 লাখ টাকা কই থেকে দিমু? অপরিচিত নাম্বার থেকে ফোন দিয়ে 10 লাখ টাকা চাইতেছে। আর টাকা যদি না দিতে পারি তাহলে ভিডিও ফাঁস করে দিব। ভিডিও ফাঁস করলে আমরা শেষ। আম্মা টাকা না দিলে আমি শেষ। আর ভাই কি আমরা বাঁচাইবো না? কোনোদিনও না। জামাল তো তোর ভালোই চায় না। দেখো আম্মা, আমার যদি রাগ উঠে তাহলে আমি বাড়ি ঘর সব জ্বালাই দিব। এই তুই এমন হইলি কেমনে রে? তোর লেগে আর কত জ্বালা যন্ত্রণা কষ্ট সহ্য করতে হবে আমার। আম্মা শেষবারের মতো আমার মাফ করে দাও, আমি ভালো হয়ে যাবো, আল্লাহর রাস্তায় চলবো। জামাল কাল বাড়িতে আইব, আইলে ওরা শক্ত করে ধরতে হইব। দেখি কি করন যায়। দৌড়ছিলাম আর চেয়ারম্যান কাকারে দিয়ে কোয়াইছিলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। চেয়ারম্যান এই ঘটনার সাথে জড়িত না তো? আরে না, চেয়ারম্যান কাকা তো আমারে হেল্প করতে চাইতেছে। তুই চিন্তা করিস না, আমি জামালের লগে কথা কই, দেখি কি করা যায়। যে কোনো উপায় জামালরে আমার রাজি করাইতে হইব। আয় করে আয়। চলো আম্মা। আম্মা, আম্মা। রাজিয়া কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? আম্মা কই? ভাবি একটু থাম। কেন, কি সমস্যা? সমস্যা আছে। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। মায়া তুই এ বাড়িতে কেন আইছস? কেন আইছি মানে? আমার স্বামীর বাড়িতে আমি আইছি, কেন আইছি এটা আবার কেমন কথা কইলেন আম্মা? এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, বাইরে কইতাছি। মানে জায়গা নাই মানে? আমি কি দোষ করছি? আর আমার স্বামীর লগে তখন আমার সারাসারি হয়নি, আর তাছাড়া উনি আমারে ফোন দিয়ে আইতে কইছে। তাইলে আপনি কোন সাহসে আমারে বাধা দিতেছেন? আমার পোলারে কি কইতে হইব এটা আমার ভালো করে জানা আছে। তোর এই বাড়িতে কোনো জায়গা নাই মানে জায়গা নাই, তুই এই পরিবারের যোগ্য না, বাইরে কইতাছি। আম্মা অনেক সহ্য করছি, আর না, আমারে ভিতরে যাইতে দেন, নাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। কি তুই আমারে খারাপের ডর দেখাস? রাজিয়া মরিয়ম, এই ফকিনের বাচ্চারে উচিত শিক্ষা দিয়া দে। মায়া তুমি তুমি না শ্বশুর বাড়ি গেলা, আবার চলে আসলা কেন? এত কিছু জানি না, আপনার কি লাভ? সরেন। যাওয়ার সময় তো কত আনন্দ নিয়ে হাসি মুখে গেল, আসার সময় মন খারাপ করে আসতেছো। তোমার মন খারাপ দেখে কষ্ট লাগতেছে, তাই জিগাইলাম। শুনেন পিন্টু ভাই, এত পরের চিন্তা করে কোনো লাভ নেই। নিজের চিন্তা করেন, নিজের ভবিষ্যতের চিন্তা করেন, কাজে দিব। সরেন, আসি। মায়া চলো আমি তোমারে পৌঁছায় দিই। বুঝলাম না, পুরুষ মানুষ এত স্যাঁচরা কেমনে হয়? এত বারবার না করতেছে, তারপর আঠার মতো লাগিয়েই আছেন। কইছি না আমি একা যাইতে পারবো? সরেন। মায়া সামনের রাস্তাটা ভালো না, তোমার একা যা ঠিক হইবে না। ভয় নাই, আমি তোমার কোনো ক্ষতি করবো না, ব্যাগটা দাও।
জিয়া তোর মাইক কই? মায় খাইব না, কি নিয়ে জানি টেনশনে আছে। কি নিয়ে টেনশনে আছে? জানি না রে, কিছু জিগাইলে কয় না। আমার মনে হয় মায়ের বাই কইরা ভয়ে আছে। কাল ওই বস্ত্রটা আইব, বস্ত্রটা আয়াই মায়ের কথা জিগাইব, তখন আম্মা কি জবাব দিব? ও আচ্ছা, ফুপুরে কইস নিশ্চিন্তা থাকতে, আমি একটা ম্যানেজ করে নি মনে। কিভাবে ম্যানেজ করবি? কাইলি দেখিস। মরিয়ম, সত্যি করে একটা কথা কবি? কি? বস্ত্রটার লগে যখন তোর বিয়া হইব তখন তো তোর সেই পাওয়ার হইব। পাওয়ার পাইয়া তুই আমাকে লগে পোল্টি নিবি না তো? কারণ তুই কিছুদিন আগেও একরকম ছিলি, আমার সাথে কথায় কথায় অনেক ঝামেলা করছস। তোরে বিশ্বাস কি? সত্যি বলতে তখন আমার ধারণা ছিল না যে এই বস্ত্র জামাইলাটা এত টাকার মালিক। 2 দিন আগে বিষয়টা জানতে পারলাম, তাই তো সিদ্ধান্ত চেঞ্জ করে ফেলাইলাম। বউ হইয়া স্বামীর লগে চোখ পোল্টি নগদে নিবি? তুই তো বিরাট হারামি রে। তোরা তো হারামি লাইনের মাস্টার, ডাবল হারামি। যে তোর এত সুখ আর আনন্দে রাখছে, তোরা তারই বিষ খয়া মারতে চাস। সত্যি রে, তোর কাছে মির্জাফরও ফেল। অনেক কষ্ট করছেন, এবার আপনি যান। তুমি ঘরে যাও, তারপরে যাইতেছি। আপনারে যাইতে কইছে, আপনি জানেন বাড়িতে যায় ভাত খেয়ে তারপর ঘুমান। আচ্ছা। মামা, মামি, ও মামা। মায়া, তুই তোর শাশুড়ি মনে হয় তোর ঘরে ঢুকতে দেয় নাই। ঠিক আছে, আয় মা, ঘরে আয়। খবরদার, ঘরে ঢুকবি না। এইটা তুমি কি কথা কও? ও ঘরে ঢুকবো না তো কই যাইব? যেখানে খুশি সেইখানে যাক, ওর এই ঘরে জায়গা দেওয়া হবে না। ওর কপাল হয়েছে লাথালাতি আর উষ্টার কপাল। ওরে দিয়ে তুমি কি পাইছো? আমার কিছু পাওয়ার লাগবো না। আয় মায়া, ঘরে আয়। মার আবার কি হইলো? তুমি আবার বাইরে হয়ে বল লাগে। ওই অপায়রা যদি ঘরে যায়, আমি যাবো না। ঠিক আছে, থাকো, তুমি এনে বয়ে থাকো। মায়া, চল ঘরে চল। মামি, তুমি এমন করতেছো কেন? আমি কি তোমাকে সন্তানের মতো না? এই ভিটা বাড়ি বিক্রি করে ঢাকা চইলা যাবো। এই গ্রামে কেউ সাহায্য করে না। তোর মামায় তোর চিন্তা যাইতে চায় না। তুই আমার কত বড় ক্ষতি করতেছস। আমি মইরা গেলে এই ঘরে যাবো না। আমিও, তুমি মরে গেল আমার এই বিটা বাড়ি বিক্রি করো না। মামি ওঠেন, ঘরে যান। মামা আপনিও ঘরে যান। মায়া তুমিও ঘরে যাও। কি হলো, ওঠেন না গে? ও বুঝছি। মামা এটা রাখেন, এরপরে থেকে যদি মামি গন্ডগোল করে এটা দিয়ে দিবেন 2টা, মামি ঠান্ডা। আরে কপাল, ঠিক আছে, সকালবেলা রেডি থেকো। চলো ঘরে চলো। আম্মা, কোনো কি বুদ্ধি বাইর হয়েছে তোমার মাথা থেকে? জানোয়ার, তুই নিজে মরবি মরবি, সাথে আমারে নিয়েও মরবি। ওই তুই কি জীবনে কোনোদিন মানুষ হবি না? দেখো আম্মা, এমনি কিন্তু মন মেজাজ ভালো না, অনেক বকাবকি করছো আর না। ওই নেশাখোর, তাই জানোয়ার, তুই কারে মেজাজ দেখাস আমারে? সাবধান হয়ে যা কইতাছি। আম্মা, এইবারের মতো তুমি আমার উদ্ধার করো, আমি সারা জীবন তোমার সেবা করবো। তুমি আমার যেমনে করবো আমি হেমনে শুনবো, আমি মন দিয়ে পড়াশোনা করবো। আমি আর জীবনে 2 নাম্বারি কাজ করবো না আম্মা, কথা দিলাম। শোন, কাইলে ওই বছরটা আইব, সকালবেলা ফজরের নামাজ পড়বি, ইমাম সাহেব যেন তোরে মসজিদে দেখে। আর পাঞ্জাবি টুপি পিন্দা পুরা নামাজি হয়ে থাকবি, বুঝছস? হ আম্মা, বুঝছি। তারপরে কেমনে কি করি চোখ খুইলা সব ছায়া ছায়া দেখিস। তাইলে আম্মা,
আমি আমার ঘরে যায়া পাঞ্জাবি আর টুপি বার করি। যা। ঠিক আছে আম্মা। আম্মা, আম্মা, রাজিয়া। ভাইয়া আইছে? আম্মা তাড়াতাড়ি আসো। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? কি রে বাবা, তুই এমন শুকিয়ে গেছিস কেন? আর কালো হয়ে গেছিস। ঠিক মতন খাওয়া দাওয়া করস নাই না? আম্মা, আপনি কি যে কন না, সব ঠিকঠাকই আছে। আমি কালো হই নাই, শুকায়ও নাই। আপনার চোখে মাতৃস্নেহ, তাই মনে হইতেছে আমি কালো হয়ে গেছি, শুকায় গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মরিয়ম, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় ভালো আছি। ও রাজিয়া, এই যে দেখ তোদের জন্য কি নিয়েছি। আম্মা, এটা আপনার জন্য। আলহামদুলিল্লাহ। রাজিয়া, এনে এটা তোর জন্য। মরিয়ম, এটা তোমার জন্য। আর এটা মায়ার জন্য আনছি। মায়া কই? কি ব্যাপার, তোমরা কিছু কইতেছো না? মায়া এখনো আসে নাই? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কি সত্যি নামাজ পড়তেছস নাকি নতুন কোনো ভন্ডামি শুরু করছস? বাবা রে, রোমান তখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ, আমার ভাই মানুষের দুয়ারে দুয়ারে যায় দিনের দাওয়াত দেয়, আর আমি কি নামাজ না পড়ে থাকতে পারি? বাহ, তাহলে তো ভালোই। আচ্ছা, মায়া কই? তোমরা তো কেউ কোনো কিছু কইতেছো না। মায়া গতকালকে আইছিল, সবার সাথে ঝগড়া কইরা রাগ দেখায় চলে গেছে। মানে কি এমন ঝগড়া হয়েছে? আসছে আবার চলে গেছে। জামাল, জামাল আমার কথাটা শোন। জামাল, মরিয়ম, জামাল তো মায়ারে আনতে ওর মামার বাড়িতে চলে গেল। যাক, কোনো সমস্যা নেই, মায়ারে নিয়ে আসুক, এইটাই আমি চাই। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এখন এই সময়ে কোথায় যান? না, তোমার দেখেই থামলাম। তোমার নিয়ে ঢাকা দিতে হইব, চলো। মামা, হঠাৎ করে ঢাকা কেন? না, বিদেশি প্রযুক্তিতে প্লাস্টিক সার্জারির চিকিৎসা করার জন্য একটা ভালো জায়গা পাইছি। এই অফার চলতেছে, এই সাথে ডাক্তারও নিয়ে আইছি। এই প্রতিষ্ঠানে কাজ খুবই ভালো। বিশেষ অফারে আপনার চিকিৎসা করার জন্য 5 লাখ টাকা লাগবে। বাবা জামাল, এমনিতে 15 লাখ টাকা লাগে, কিন্তু এখানে মাত্র 5 লাখ টাকা হয়ে যাব। ডাক্তার সাহেব বলেন। মিস্টার জামাল, এখানে চিকিৎসা খুবই ভালো, আপনি আসতে পারেন। আচ্ছা ডাক্তার সাহেব, কতদিন সময় লাগতে পারে? আজ অপারেশন, কাল বাড়ি চলে আসতে পারবেন। 1 সপ্তাহ পর আবার একদিনের জন্য যাবেন। এইভাবে 1.5 থেকে 2 মাস দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাগিনা, এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না, তুমি চলো। মামা, তা না হয় বুঝলাম, কিন্তু আমি তো মায়ের আনতে মায়ের মামার বাড়ি যাইতেছিলাম। তুমি গাড়িতে ওঠো আর মরিয়মরে ফোন দাও। মরিয়মরে কও তোমার চেক বই নিয়ে চলে আসতে। কিন্তু মায়া, একদিন পর আমি নিজে যাই মায়ের নিয়ে আসুম, তুমি চলো তো।
একটা বিষয় জানার ছিল। বলুন। পরিবার থেকে প্লাস্টিক সার্জারি করানোর জন্য চাপাচাপি করতেছে। এখন যদি প্লাস্টিক সার্জারি করাই, এই বিষয়ে শরীয়তের কোনো বাধা আছে কিনা, এটা কি জায়েজ? বাবা জামাল, মুখের সৌন্দর্য ফিরে আনার জন্য প্লাস্টিক সার্জারি যায়, এতে কোনো বাধা নাই। আল্লাহ তো তোমার খুব সুন্দর করে সৃষ্টি করছেন, যে কোনো কারণেই হোক একটু খর্ব হয়েছে, সেই সৌন্দর্য ফিরে আনার জন্য প্লাস্টিক সার্জারি জায়েজ, কোনো বাধা নাই। আলহামদুলিল্লাহ, চলেন। টেনশন নিও না, আমি তোমার সাথে আছি। ঠিক আছে মামা, মায়ের একটু আনার ব্যবস্থা করেন। কাল ঢাকা থেকে আইসাই মায়ের আনতে যাবো। শুক্রিয়া মামা। জামাল, এই ফোনটা দাও। মরিয়ম একটা ফোন দি। মরিয়ম, এই ফোনটা বুবুরে দে, এই বুবুর লোকে জামাল কথা কইব। আর তুই চেক বইটা নিয়ে বড় সড়কে এসে পড়। চেক বই নিয়ে আমার জামালটা নিয়ে ঢাকা যাবো। ভাগিনা, তুমি বুবুরে কিছু কইও না, বুবু আবার টেনশন করবো। ঠিক আছে মামা। হ্যালো আম্মা, আমি একটা জরুরি কাজে ঢাকায় যেতেছি। আপনারা তো চাইতেন আমি যেন প্লাস্টিক সার্জারি করি। মামা খুব কম টাকার মধ্যে ভালো চিকিৎসার একটা প্লাস্টিক সার্জারির খোঁজ আনছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আজকে দুপুরের পর আমার অপারেশন। আমার জন্য দোয়া করেন আম্মা। আর শোনেন, মায়ের আনার ব্যবস্থা করেন। ওর সাথে যদি একটু কথা বলতে পারতাম তাহলে ভালো লাগতো। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। মায়া, এত টেনশন করতেছিস কেন? নাস্তা খাইলো? এত সময় পার হয়ে যাইতেছে, উনি এখনো আইতেছে না। আমার এখন খুব চিন্তা হইতেছে। এত সময় লাগতেছে কেন? ওনার তো আরো আগে চলে আসার কথা। কোনো বিপদ হলো না তো? না না, আল্লাহ মাফ করো। মায়া, জামাইয়ের একটা ফোন দিস না কেন? আচ্ছা ঠিক আছে, দিতেছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মায়া। আপনি কে? ওয়ালাইকুম আসসালাম। বৌমা ভালো আছো? আমি জামালের মামা, মহিউদ্দিন পাটোয়ারি। ও, ফোন আপনার কাছে কেন মামা? উনি কই? জামাল তো গাড়িতে ঘুমাইতেছে। গাড়িতে ঘুমায় মানে? আপনারা কই যাইতেছেন? ওনার তো আমারই নিতে আসার কথা ছিল। শোনো মা, আমরা একটা জরুরি কাজে ঢাকা যেতেছি, তুমি দোয়া করো। কি জরুরি কাজ? হ্যালো হ্যালো হ্যালো। মায়া, জামাই আইতেছে, তাহলে একটা ডিম ভাইজে লই আই। না মামা, উনি আইতে পারবো না। কি একটা জরুরি কাজ বলে ঢাকা যাইতেছে। কি জরুরি কাজ? তোরে কি কইছে? ব্যাপারটা তো আমার কাছে সুবিধার মনে হইতেছে না। জানি না মামা, অন্য আরেকজন ফোন করছিল। আমার জানি কেমন লাগতেছে।
মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে, নাইলে ফোন কাইটা দিল। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। সার্জারি করবো ভালো কথা, আমার লগে তো একবার পরামর্শ করা উচিত ছিল তোর বাপের। উনি যদি বাড়িতে থাকতো তাহলে ওই বাড়ি থেকে আমার কেউ বাইর করার সাহস পেত না। আরে গ্রামে ব্যবসা করে বৎসরটা মেলা মাল কামাইতাছে। তোর যেখানে খুশি ওইখানে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, যা। আমরা মামলা করুম কেমনি? মামলা করতে অনেক খরচ। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরা পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। নাটক শুরু করে দিছে, খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। আল্লাহ